1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিকে মৃত ঘোষণা বা অকার্যকর করার ষড়যন্ত্র। পার্বত্য চট্টগ্রাম আদিবাসী জম্মু জনগণের ঐতিহাসিক, ঐতিহ্যগত, প্রথাগত বিশেষ অধিকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বা সিএসটি রেগুলেশনকে মৃত আইন ঘোষণা করা কিংবা বাতিল বা অকার্যকর আইনে পরিণত করার জোর ষড়যন্ত্র চলছে। জম্মু বিদেশী ও সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক এই ষড়যন্ত্র চললেও খোদ বর্তমান সরকারের অ্যাটর্নি জেনারেলের নেতিবাচক ও বিরোধী ভূমিকার কারণে সেই ষড়যন্ত্র এখন বিপজ্জনক পর্যায়ে উপনীত হয়েছে বলে জানা গেছে। সিএসটি রেগুলেশন 1900 এর চলমান জুডিশিয়াল রিভিউ এর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হল রেগুলেশনকে শব্দগতভাবে দুর্বল করা এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ করা। উল্লেখ্য যে 2003 সালে রাঙামাটি ফুড প্রোডাক্ট লিমিটেড ভার্সেস কমিশনার অব কাস্টমস এন্ড আদার্স মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে তৎকালীন বিএনপি সরকারের অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে সিএসটি রেগুলেশন 1900-কে মৃত আইন ঘোষণা করা হয়। তবে পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপক্ষ কর্তৃক হাইকোর্টের ডিভিশনের উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা হলে তৎকালীন অ্যাটর্নি জেনারেলের ইতিবাচক অবস্থানের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সিএসটি রেগুলেশন 1900 এর বৈধতা বজায় রাখেন এবং এই রেগুলেশন একটি সম্পূর্ণ জীবিত ও বৈধ আইন বলে ঘোষণা করেন। তৎসময়ে একইভাবে আরেকটি আলোচিত ওয়াগাছাড়া টি স্টেট লিমিটেড ভার্সেস মোহাম্মদ আবু তাহের এন্ড আদার্স মামলায়ও সিএসটি রেগুলেশন 1900 এর উক্ত স্বীকৃতি বজায় রাখা হয়। কিন্তু 2018 সালে সাম্প্রদায়িক ও জম্মু বিদ্বেষী মহলের ষড়যন্ত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসকারী সেটেলার আব্দুল আজিজ আকন্দ রাঙামাটি ফুড প্রোডাক্ট লিমিটেড ভার্সেস কমিশনার অফ কাস্টমস এন্ড আদার্স মামলা রায়ের বিরুদ্ধে সিভিল পিটিশন নং 58/2018 মূলে এবং একইভাবে খাগড়াছড়ি নিবাসী সেটেলার আব্দুল মালিক ওয়াগাছাড়া টি স্টেট লিমিটেড ভার্সেস মোহাম্মদ আবু তাহের এন্ড আদার্স মামলা রায়ের বিরুদ্ধে সিভিল পিটিশন নং 192/2018 মূলে রিভিউ মামলা দায়ের করেন। রিভিউ পিটিশনে 2016 খ্রিস্টাব্দে প্রদত্ত রায়ের উল্লেখিত 57টি ব্যাখ্যার মধ্যে প্রথাগত আইনের 27টি দফা বিলুপ্ত করার জন্য আবেদন করা হয়। উক্ত মামলা দায়ের সরকারের অবস্থানের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রদত্ত রায়ের সাথে সামঞ্জস্য রেখে রীতি অনুসারে বর্তমান অ্যাটর্নি জেনারেলের অবস্থান গ্রহণ করার কথা থাকলেও তিনি উল্টো উক্ত রায় রিভিউ তথা পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন 1900 এর মৌলিক সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছেন, যাতে আইনটি অকার্যকর বা মৃত আইনে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত 9 মে 2024 ফুল বেঞ্চের শুনানিতে অ্যাটর্নি জেনারেল তার সাবমিশনে সিএসটি রেগুলেশন 1900 এর মৌলিক বিষয়বস্তু সুরক্ষার পক্ষে অবস্থান না নিয়ে উল্টো ষড়যন্ত্রকারী সেটেলারদের রাজা, ইন্ডিজেনাস ও কতিপয় বাক্যাংশ সহ অন্তত 10টির অধিক গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ বাদ দেওয়ার জন্য তার বক্তব্যসমূহ মেনে নিয়ে রিভিউ শুনানি সমাপ্ত করার প্রস্তাব দিয়েছেন। আদালত অ্যাটর্নি জেনারেলের বক্তব্য মেনে নিয়ে মামলাটি খারিজ করলে সিএসটি রেগুলেশন 1900 কার্যত একটি মৃত, বাতিল বা অকার্যকর আইনে পরিণত হবে বলে অভিজ্ঞ মহলের অভিমত। অ্যাটর্নি জেনারেলের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগে সিএসটি রেগুলেশন 1900 বিষয়ে রিভিউ ব্যাপারসমূহ আগামী 23 জুলাই 2024 পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। উল্লেখ্য, আবেদনকারী আব্দুল মালিক বা আব্দুল আজিজ আকন্দ কার্যত মামলার সাথে সম্পৃক্ত নন, সুতরাং তারা সংক্ষুব্ধ ব্যক্তি হতে পারেন না। তা মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে খারিজ করে দিতে পারেন। রিভিউ পিটিশন রায়ে উক্ত 27টি দফা বিলুপ্ত হলে শুধু পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি নয়, 1997 সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি এবং এর অধীনে প্রণীত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন 2001, 3 পার্বত্য জেলা পরিষদ আইন ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক আইনের বিধানাবলী ক্ষতিগ্রস্ত হবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জম্মু জনগণের ভূমি অধিকার এবং সামাজিক রীতিপ্রথা। এখানে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে পক্ষণ্ডের 2 নং ধারায় চুক্তির সাথে সঙ্গতি বিধানকল্পে 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি সহ পার্বত্য চট্টগ্রামে প্রযোজ্য সকল আইন, বিধি ও প্রবিধান সংশোধনের বিধান করা হয়েছে। কিন্তু সরকার পার্বত্য চুক্তির বিধান অনুসারে 1900 সালের শাসনবিধি সংশোধন না করে কায়েমি স্বার্থান্বেষী স্যাটেলারদের খপ্পরে পড়ে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধিকে মৃত ঘোষণা করা কিংবা বাতিল বা অকার্যকর আইনে পরিণত করার জোর ষড়যন্ত্রে সামিল হয়েছে। তাই 1900 সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধির বিরুদ্ধে কোনরূপ ষড়যন্ত্র না করে পার্বত্য চুক্তি মোতাবেক সংশোধনের উদ্যোগ নিয়ে উক্ত শাসনবিধিকে যুগোপযোগীভাবে কার্যকর করা জরুরি বলে বিবেচনা করা যায়।